আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে, এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে এটা আমার প্রথম ক্লাস। আমি বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত দেখাবো এবং এইগুলার ভিডিও আসবে কন্টিনিউ। আজকে প্রথম ক্লাস। যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করতে চান তাদেরকে অবশ্যই জানা দরকার ফেসবুক বিজনেস ম্যানেজার। আজকে আমরা দেখাবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন। আসলে প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টেই একটা অ্যাড ম্যানেজার থাকে। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, অ্যাড ম্যানেজার থাকে। আপনি এইখান থেকে অ্যাড রান করতে পারবেন, বাট আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট প্রয়োজন। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কেন প্রয়োজন? আপনি যদি বাইরের কোনো কান্ট্রির ক্লায়েন্টদের সাথে কাজ করতে চান, তখন ওই ক্লায়েন্টের ফেসবুক বিজনেস ম্যানেজার আপনার যে ফেসবুক বিজনেস ম্যানেজার আছে সেইখানে একটা ইনভাইট পাঠাবে। আমরা যেমন ইউটিউবের মধ্যে ইনভাইট পাঠাই আমাদের চ্যানেলে, দেন আমরা অ্যাক্সেসগুলো পাই। এরকমভাবেই ফেসবুকও বিজনেস ম্যানেজারের উপরে ইনভাইট পাঠাবে, দেন আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আমরা আজকে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট এখানে নিছি এবং এটার মধ্যে বিজনেস ম্যানেজার করা নেই, এটার মধ্যে আমরা করব। অনেকে আছি নতুন, একদম বেসিক। আমি একদম বেসিক থেকে শুরু করতেছি, কারণ অনেকে আছি এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্বন্ধে জানি না কিংবা পারি না। আমার এক সিরিজ আকারে ভিডিওগুলো আসবে, সিরিজটা যদি দেখে থাকেন অবশ্যই আপনি বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন। তো চলেন, প্রথমে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে। দেন আমি একটা নিউ একটা ট্যাব নিয়ে এখানে লিখবো যে ফেসবুক, লিখবো business.facebook.com ওভারভিউ। এটা লেখার পর একটা ইন্টারফেস সামনে আসছে এবং এইখানে দেখেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট। এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দেন আমি ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এইখানে আপনাকে বিজনেস অ্যাকাউন্টের একটা নাম দিতে বলছে, যে কোনো আপনি একটা এখানে নাম দিতে পারেন। ধরুন আমি এখানে একটা নাম দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এমডি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা জাস্ট একটা নাম, আপনি এখানে যে কোনো একটা নাম ইউজ করতে পারেন। দেন ইউর নেম, আমার যেই ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে আদনান ইসলাম, এইখানে আদনান ইসলামটাই শো করতেছে, তো এটাই এখানে থাক। এখন এইখানে আপনাকে একটি মেল অ্যাড্রেস দিতে হবে। আমি এখান থেকে একটি মেল অ্যাড্রেস কপি করে আমি এখানে দিয়ে দিই। দেন সাবমিটে ক্লিক করবেন। দেখেন সাবমিটে ক্লিক করার পরে এইখানে বলতেছে, আচ্ছা আমাদের মেবি নামে সমস্যা হয়েছে, আমরা এই নামটা রাখতে পারতেছি না। 2233 আমাদের নামে সমস্যা হয়েছিল, মেবি এখন আর হবে না। এইখানে এখন ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমার এটা হয়ে গেছে, আদনান ইসলাম 2233 হ্যাজ বিন ক্রিয়েট। এখানে আমাদের এখানে মেল গেছে এবং এই মেলে আমাদের একটা লিঙ্ক গেছে, সেটা আমাদের অ্যাপ্রুভ করতে হবে। আমরা মেলে যাব। মেলটা আমি একটু রিফ্রেশ করে নেই। এটা হচ্ছে আমাদের মেল। এই যে এখানে মেলটা আসছে, এখান থেকে আমরা কনফার্ম করে নিব। আমাদের এটা কনফার্ম হয়ে গেছে। এখন আমাদের একটি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের কিছু কাজ আছে এবং এটাকে কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি এখন দেখাবো। এখান থেকে সর্বপ্রথম আপনারা যেটা করবেন, নিচে আসবেন। সর্বপ্রথম এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে যে বিজনেস ইনফোতে ক্লিক করবেন। বিজনেস ইনফোতে ক্লিক করার পর এইখানে দেখেন আপনি যেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করছেন এইটাতে এখন এটা সেট আপ করতে হবে। কিভাবে সেট আপ করবেন? এডিটর একটা অপশন আছে, এডিটর অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা এখানে সেট আপ করবো। ধরেন এইখানে আপনার যেই নাম হবে বিজনেস, এখানে আপনার নাম দিয়ে দিলেন। আমি এখানে আদনান দিয়ে দিই, আদনান। এখানে আদনান ইসলামে থাকলো। কান্ট্রিটা আমাদের কি? কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আপনি যেই কান্ট্রিতে আছেন সেটা দিবেন। এবং এখানে হচ্ছে অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যাড্রেস নাম্বার 2 এখানে দিয়ে দিবেন। দেন এখানে হোম টাউন এখানে দিবেন, পোস্টাল কোড, বিজনেস ওয়েবসাইট যদি না থাকেও সমস্যা নাই। এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে
সেভ করে দিবেন। আসলে এগুলো আমি সেভ এখন করতেছি না, কারণ এখন আমি যদি এক বাটনটা প্রেস করি আমার এই রেকর্ডিংটা অফ হয়ে যাবে। সো আপনারা এগুলা করে নেবেন, এগুলা সিম্পল বিষয়, আশা করি এগুলো সবাই করতে পারবেন। দেন এখানে একটা ক্লিক করে দিবেন। দেখেন আমার এটা নিচ্ছে না, কারণ আমার এই ইনফরমেশনগুলো দিতে হবে। আপনারা এই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। এখন ওয়েবসাইটের জিনিসটা কি, ওয়েবসাইটে অনেকে এটা করতে পারবে না। ওয়েবসাইটটা করার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। ধরেন আপনার নাম হচ্ছে একটা, ধরেন তানভীর আহমেদ, এর ডট দিয়ে একটা সংখ্যা দিয়ে দিলেন 221, আপনার নামের পর যেমন .com দিয়ে দিলেন। এইভাবে আপনারা একটা ওয়েবসাইট বানিয়ে কপি করে এইখানে আপনারা এটা দিয়ে দিবেন। এখানে ওয়েবসাইটে এখানে দিয়ে দিবেন। দেখেন ওয়েবসাইটে দিয়ে দিছি, আমার এটা কি, এটা আমার হয়ে গেছে। এখানে লাল আসিল, লাল এটা চলে গেছে। এইভাবে আপনারা দিয়ে দিবেন। দেন এখানে ফোন নাম্বার, পোস্টাল কোড এগুলা দিয়ে, আর এখানে হচ্ছে ট্যাক্স ইনফো, ট্যাক্স আইডি আর কি, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এগুলা সব কিছু ফিল আপ করে সেভ করে দিবেন, আপনার এটা হয়ে যাবে। সেভ করার পর এখানে আরেকটা জিনিস দেখবেন, আপনি নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন আপনার এইখানে মেলটা শো করতেছে এবং এখানে নামটা শো করতেছে। তো অনেক সময় দেখা যাবে এই মেলটা আনভেরিফাই এখানে থাকবে, যেহেতু এটা আমার ভেরিফাই করা, সো এখানে আনভেরিফাই নাই। যখন এইগুলো আনভেরিফাই থাকবে আপনি এটা ভেরিফাই করে নেবেন। আমাদের বিজনেস ইনফরমেশনগুলো এখান থেকে সেট আপ করা হয়ে গেলে আমরা এইখানে আসব অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করব, এইখানে দেখেন একটা জিনিস ভালো হইছে, এই অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল আছে। এটা কেন ডিজেবল আছে? এখন এই যে ফেসবুক অ্যাকাউন্টটা আমার আছে, এটা হচ্ছে একটা ফেক একটা অ্যাকাউন্ট, এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট না। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। তো এইটা আমার একটা ফেক অ্যাকাউন্ট বিদায় এইখানে আমার এটা ডিজেবল আছে। এখন এটা ডিজেবল আছে, এখন এটা ডিজেবল থেকে আমরা ঠিক করব কিভাবে, সেটাও আজকের ভিডিওতে দেখাই দেয়। কারণ এটা হয়েছে, ভালো হয়েছে, অনেকের এরকম আসবে। তখন আপনারা সি ডিটেলসে ক্লিক করবেন। সি ডিটেলসে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাড অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড দেখাচ্ছে। রিস্ট্রিক্টেড হওয়ার কারণ কি, এইখানে দেখেন কনফার্ম ইউর আইডেন্টিটি অ্যান্ড রিকোয়েস্ট রিভিউ। এইখানে আপনার যেই ফেসবুক এটা বুঝে গেছে যে এটা ফেক অ্যাকাউন্ট, এরকম কোনো একটা কিছু। এই যেই ব্যক্তি আছে এই আদনান, এবং এই যে প্রোফাইল পিকচার দেওয়া, এবং এই আদনান নামে একটা ভোটার আইডি কার্ড, যদি রিয়েল ব্যক্তি হয়, এখানে যদি আপনার রিয়েল ব্যক্তি হয়, তাহলে এই রিয়েল ব্যক্তির যেই ভোটার আইডি কার্ড আছে সেই ডকুমেন্টটা এইখানে সাবমিট করলে, যে রিকোয়েস্ট রিভিউ সাবমিট করলে এই অ্যাড অ্যাকাউন্টটা ঠিক করে দিবে তারা, ঠিক আছে। এবং এইটা যখন আপনি সাবমিট করবেন, ধরেন আপনার রিয়েল আইডিতে এই সমস্যা হয়েছে, তখন আপনি একটা জিনিস চেক করবেন যে আপনি এখানে সাবমিট করার আগে আপনি আপনার আইডিতে যাবেন, আইডিতে গিয়ে আপনার যে নাম এবং আপনার যে ভোটার আইডি কার্ডের নাম আছে সেটা মিলাবেন, প্লাস পিকচারটাও মিলাবেন, এবং বার্থডেটা মোস্ট ইম্পর্টেন্ট, বার্থডেটাও মিলাবেন। সব কিছু যদি আপনি দেখেন ঠিক আছে, আপনার আইডির সাথে ঠিক আছে, তখন আপনি এইখানে এসে এখানে রিকোয়েস্ট রিভিউতে আপনার আইডি কার্ডটা সাবমিট করবেন। সাবমিট করলে এইটা আপনাদেরকে 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার মধ্যে এটা তারা ঠিক করে দিবে। এই জিনিসটা হয়েছে, খুব ভালো হয়েছে, অনেকের ক্ষেত্রে এটা হইতো। দেন নেক্সট ক্লাসে আমরা কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করব এবং একটা অ্যাডস ক্যাম্পিং আমি রান করে দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।